সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি লং ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। उठाइए ना। हाँ আপনি বিকাল में फोन करने बोला था तो ওই জন্য ফোন ওই যে সকালবেলায় ফোন করে नहीं किया था বলে আমার ওই যে সকালবেলায় ফোন किया था कि আমার গাড়ি একটা হবে। তখন এই শিয়ালটা একটা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসে এবং খরগোশের গর্তের উপর ধরতেই কিছু একটা এর ভিতর ঢুকে পড়ে। শিয়াল এইটাকে খরগোশ মনে করে তার গুহায় নিয়ে আসে এবং পুটলি থেকে বাইরে বের করে দেখে। Emotional damage. এটাও শিয়ালের কোনো শিক্ষা হয় না। এই বলো শুধুমাত্র খরগোশ ধরার জন্য 100 কোটি ভোল্টেজের ইলেকট্রিসিটি ম্যাগনেট তৈরি করে আর একটা লোহার গাজর এখানে রাখে। বাপ রে, শুধুমাত্র খরগোশ ধরার জন্য এত বড় একটা মেশিন তৈরি করছে। শিয়াল গাজরটা নিয়ে আস্তে আস্তে এখানে এসে গাজরটা গর্তের ভিতর ফেলে দেয়। এই বলদ মনে করছে খরগোশ হয়তো বা গাজরটা খেয়ে ফেলছে, এই জন্য মেশিনটা অন করে দেয়। বাট এদিকে খরগোশ গাজরটা বাইরে বের করে দেয়। ओ भाई ये क्या है? কাম সারছে, পুরা পৃথিবীর মেরামত জিনিস শিয়ালের দিকে যাইতেছে। এই লোকটি খরগোশকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং দরজা বন্ধ করে চাবি মেরে দেয়। এদিকে খরগোশ বলে, আমি না, তুমি জেলের ভেতরে। मैंने कुछ नहीं किया। এবার খরগোশটি জেল থেকে বেরিয়ে আসে এবং পুলিশটি জেলের ভেতরে ঢুকে যায়। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? এবার খরগোশ পুলিশকে বলবার বুঝে তার জামা কাপড় নিয়ে নেয় এবং নিজের জামা কাপড় তার দিয়ে দেয়। খরগোশ তো বুদ্ধি করে এখান থেকে চলে যায়। তিনি এসে বলে, এর মধ্যে আমাদের বাচ্চা আছে। आ गई माल आ गया। বাট থলেটা খোলার পর দেখে এর মধ্যে বিড়ালের না ইঁদুরের বাচ্চা আছে। ऐसा मरूंगी ना तुम्हारा मत बेटा का जागा से डर रहा। अरे क्या हुआ बेटा? গাইস, আমার কথা হইতেছে বিড়ালের বাচ্চা ইঁদুর হইলো কেমনে? साले को छोड़ूंगा नहीं। अरे बाप का भाई। এখন বিড়ালের কাছে ইঁদুরের বাচ্চাকে রেখে তার গার্লফ্রেন্ড যায় মার্কেট করতে। तू तो गया बेटे। বিড়াল সোলো পাউডার ফেলে দিয়ে এক দৌড়ে মশলা নিয়ে আসে এবং ইঁদুরকে খাওয়ার জন্য মশলাগুলো ইঁদুরের গায়ে দিচ্ছিল। অবশেষে একটা পাউরুটির মধ্যে দিয়ে যখনই খেতে যাবে, कुछ जाने तो अच्छा। এখন বিড়ালকে বাবা বলাতে বিড়াল ভালো হয়ে যায় এবং ইঁদুরের বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়। কাম সারছে, এতগুলা বিড়াল একটা বাচ্চা ইঁদুরকে খাওয়ার জন্য উৎপেতে আছে। এই খরগোশটি এখানে মনের আনন্দে গোসল করতেছিল। চুটিয়ে লাল করে দেবো। ओ भाई ये क्या है? তো এখানে ফারাক্কার বাদ কেন অফ করা হয়েছে এটা জানতে খরগোশ এখানে আসে। আহো বাতিজা আহো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। লোকটি এবার বাঁধের মাঝখানে যায় এবং বলে, এটা হলো সব থেকে শক্তিশালী বাঁধ। সে যখনই একটি পাথর ধরে টান দেয়, লোকটি আবার বড় বড় পাথর দিয়ে একটি শক্ত বাঁধ তৈরি করে। লোকটি এবার নদীতে কিছু একটা দেখতে পায়। সে মনে করে হয়তো খরগোশটার সাথে চালাকি করতে যাচ্ছে। তো সে একটা ছুরি নিয়ে খরগোশকে মারার জন্য বীরের মতন যায়। লোকটি অনেক কষ্ট করে শার্কের হাত থেকে বেঁচে বাঁধের উপরে ওঠে। অন্যদিকে খরগোশ একটা গাছের গুঁড়ি নিয়ে আসে। भैया मैं तो टूट गया। बाप रे, वो जाहिल साले जानवर कुत्ते कहाँ पढ़ा लिखा तू? এই বলে ড্রাগনকে কয়লা খেতে যায় আর তখনই খরগোশটা এখানে আসে। খরগোশ আস্তে আস্তে সিন্ধুকের কাছে এসে সিন্ধু খুলে ছুরি বের করে নেয়। দেখো দেখো যন্ত্রটা দেখো। খরগোশ দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শাহিন নদীর গুলোকে ধরে ফেল। এই বড় ড্রাগনের পিঠে উঠে খরগোশ ধরতে যায়। খরগোশ দৌড়ে গিয়ে তার গর্তের ভিতর ঢুকে পড়ে। বাট এই বড় ড্রাগন তো ছুটতেই আছে। এদিকে আবার খরগোশ গর্ত থেকে বেরিয়ে কেল্লার ভিতর ঢুকে যায়। খরগোশের দিকে কেল্লার পেছন দিয়ে পালানোর চেষ্টা করতেছিল, বাট পেছনে এরা এখানে অপেক্ষা করতেছিল। তোরে আমি সারুম না। খরগোশ দৌড়ে এসে এদের একটা বমের ঘরে আটকে দেয় আর তখনই এই ড্রাগনের হাতি আসে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এটা হলো একটি হাঁসের রাজ্য আর আজ এখানে এই হাঁস ও মানুষের লড়াই হবে। তো এটা দেখে রেফারির তো আমার মতন অবস্থাই হয়েছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। খেলা তো হচ্ছিল না, এদিকে হাঁস এসে সবাই বসে আরাম করতে শুরু করে আর রেফারি এসে বলে, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। এটা হাঁসের রাজ্য, এজন্য সবাই হাঁসকে সাপোর্ট করতেছিল। এবারে
পাশে রেফারের বাঁশি বাজানো পালা, কিন্তু এই মানুষকে ধরে বাজানো শুরু করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। मार मार आय आय मार मार साला আমি পাগল তো আয় মার সালা हमारे मतलब आपको मत सिखा। পাখিও পেছন পেছন পোকাকে ধরার চেষ্টা করতেছিল। পোকা এসে একটা আপেলের ভিতর লুকিয়ে পড়ে। পাখি পোকাকে খুঁজতেছিল। বাইগান এই পাখি দুই পা দিয়ে আস্তে আস্তে আপেলের কাছে যায়, বাট যখনই ধরতে যাবে পোকা এসে একটা কোলগেটের মধ্যে লুকিয়ে পড়ে, এমনকি ঢাকনাও লাগিয়ে দেয়। এই বলদ পাখি কোলগেটের মুখটা খোলার চেষ্টা করে, বাট পোকা মুখটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল। এভাবে বাইরে ভেতরে করতে করতে হঠাৎ মুখ খুলে যায়। এদিকে পোকা এই অবস্থাতেই পালাইতেছিল। পাখিটা যখনই কোলগেট মুড়িয়ে আনে আর পোকা ছিটকে গিয়ে গ্রামোফোনের ভিতর গিয়ে পড়ে। গাইস, এরা হলো এমন এক ভেড়ার দল, এরা যে রাস্তা দিয়ে যায় সেখানে সাফ করে ছুঁয়ে যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভেড়ার দল সবকিছু সাফ করতে করতে গরুর খামারের দিকে আসতেছিল, আর এ হলো সেই গরু খামারের মালিক। ভেড়ার দলকে দেখে গরু ছুটে এসে বলে, কিছুই তো বুঝলাম না। হিসাব বোঝো না, দুধু খাও। রাখাল এবার ঘোড়া নিয়ে আসে এবং ভেড়াগুলোকে থামতে বলে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? ভাই, সবকিছু তো বুঝলাম, কিন্তু গান কিভাবে হয় উঠতেছে? এই খুরে এতই দাঁত যে একটা চুলকে কয়েক ভাগ করে ফেলতে পারে। তো পাপাই এই খুর দিয়ে একটা লোকের দাড়ি শেভ করতেছিল। সেবার দাড়িতে এক টান দিয়ে দেখে, এজন্য সে সিনিয়া তড়ি দিয়ে তা শেভ করে দেয়। তো সে এবার একটি ফ্যান নেয় এবং কেউসি দিয়ে তার সুন্দর করে চুল কেটে দেয় এবং চুল কাটা শেষে চিরুনি দিয়ে চুল আশ্রয় দেয়। তো সে খেয়াল করে তার মধ্যে একটি চুল সোজা হচ্ছে না, এজন্য সে পকেট থেকে একটি গান বের করে। তো এবার আসে পপাইয়ের পালা। তো লোকটি এবার পপাইকে সিটে বসিয়ে দেয়। লোকটি এবার এমন ভাবে তোয়ালে বেচায় জন্য তাকে ফাঁসি দেবে। লোকটি এবার পপাইয়ের জিপ টানে এবং তাতে খুর ধার দিতে শুরু করে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। বিড়াল মাছ ধরার জন্য একটা কেঁচোকে বসির উপর রাখে। আমার মাফ করে দে হুজুর। বেচারা কেঁচো বন্দুকের ভয় পেয়ে আস্তে আস্তে নেমে বসির উপর বসে পড়ে। এন্ড বিড়াল এটা যখনই নিচে নামায়, মস্ত একটা মাছ এসে বিড়ালকে শিকার করে ফেলে। আলাই আমার 14-র মধ্যে খায় ফেলাইছিল। বিড়াল আস্তে আস্তে এখানে এসে খেয়াল করে দেখে খাঁচার ভেতরে একটা পাখি শুয়ে আছে। ये सब क्या देखना पड़ रहा है? বিড়াল ছুটি এসে পাথরের নিচে লুকিয়ে পড়ে। এদিকে পাখি বেরিয়ে এসে নিচে তাকাতে मैंने कुछ नहीं किया। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই কি ঢেউটা তো বিড়ালের দিকে আসছে। বিড়াল এবার আস্তে আস্তে পাখিটাকে ধরার জন্য যায়। বিড়াল আবার একটা ঢেউ দেখতে পায়। বিড়াল তাড়াতাড়ি এসে সব থেকে উঁচু পাথরের উপর দাঁড়িয়ে যায়, তবে তার শেষ রক্ষা আর হয় না। এবার বিড়াল বুদ্ধি করে পাখার ব্যবহার করে যাতে পানির উপর দিয়ে গিয়ে পাখিকে ধরতে পারে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গুড বাই।